হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। কিন্তু আজকে আমার শরীরটা খুব খারাপ, তার জন্য আমি ভিডিও করতে পারিনি সারাদিনই। সংসারের সব কাজগুলোই করতে হয়েছে, রান্না খাওয়া, বাচ্চাদের স্কুল নেওয়া, আবার নিয়ে আসা, সব কিছু হয়ে গেছে, কিন্তু আমার ভিডিও করা হয়নি। তার জন্য কয়েকদিন আগের একটা ভিডিও ছিল, খুব বেশি দিন আগের না। ভাবলাম যে আজকে এই ভিডিওটা এডিট করে ছেড়ে দিই, তো তার জন্য এই ভিডিওটাই আজকে শেয়ার করলাম। কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর এই তো আমি হাঁসের মাংস রান্না করতেছি, আর সাথে করব চাউলের গুঁড়ি দিয়ে রুটি। এটা আমার খেতে খুব ভালো লাগে। আমার মতো আর কার কার ভালো লাগে জানার অপেক্ষায় রইলাম। যার ভালো লাগে সে অবশ্যই জানাবে। তবে এর মধ্যে অনেকে আছে হাঁসের মাংসটা খাই না। আমি অনেক মানুষকে দেখছি যারা হাঁসের মাংস শারীরিক সমস্যার কারণে অনেকে খায় না, অনেকে কখনো এটা খাওয়া যায় কি না সেটাও জানে না। বিভিন্ন অঞ্চলে ঘুরি তো, তার জন্য আর কি এই আইডিয়াটা আমার হয়েছে। তো যাই হোক, আমাদের উত্তরবঙ্গের মাংস রান্না বলতেই এরকম গোটা রসুন আর আলু থাকবে, তো হাঁসের মাংসতেও সেটা ব্যবহার করছি। এটা খেতে আমার কাছে এবং আমার বাচ্চারা সবাই খুব পছন্দ করে, তার জন্য দিই। তারপরে যে চাউলের গুঁড়ি দিয়ে এখন হচ্ছে আমি রুটিটা করে নেব। আর এটা আমার বাড়িতে তেমন একটা খাওয়া হতো না হাঁসের মাংস, কারণ হচ্ছে আমাদের বাড়িতে হাঁস আর মুরগিটা সেভাবে খাওয়া হতো না, সব সময় খাসির মাংসটাই খাওয়া হতো। সেটা শুধু আমার বাড়ি না, আমাদের পাড়ায় ম্যাক্সিমাম মানুষই খেত না, এখনও পর্যন্ত খায় না। সেটা আমার বাবার বাড়ি এলাকার কথা বলতেছি আর কি। গ্রাম তো, গ্রামের মানুষ অত সহজে মুরগির মাংস খায় না, মানে আমাদের হিন্দুদের কথা বলছি। তো যাই হোক, এই যে রুটিটাও করে নিলাম, এখন খাওয়া দাওয়ার পালা। দেখি আগে ওর বাবাকে খাওয়াই, কি বলে কেমন হলো। তো ওর বাবা খেয়ে বলছে যে খুব ভালো হয়েছে, কারণ অনেক দিন পর আমরা এইভাবে খেলাম এটা। আর আমিও খেয়ে দেখলাম, আসলেই অসাধারণ হয়েছে। আমি নিজে রান্না করছি বলে বলছি না, হয়তো অনেক দিন পর খাচ্ছি তার জন্য বলতেছি। আমার কাছে খুব ভালো লাগছে। তো কে কে তোমরা এইভাবে মাঝে মধ্যে চাউলের গুঁড়ি দিয়ে রুটি বানিয়ে মাংস দিয়ে খাও, মানে হাঁসের মাংস দিয়ে, আমাকে জানিও। আর সবাই অনেক বেশি ভালো থেকো। আজকের মতো এখানেই।